আমার হতো কি, আমরা একটা হোটেলে উঠেছি বার্লিনে। তো আমি তো তোর বয়স একেবারে কম। তো আমার না খুব ভূতের ভয় লাগতো। আমার রুম একা, আমি আছি, পাশের রুমে সন্ধ্যাদি। তো আমার না সন্ধ্যাদিকে বলতে খুব লজ্জা করছে, দিদি আমি না একা ঘুমোতে পারি না, আমার খুব ভূতের ভয় লাগে। পরে দিদি বলে, এই তুই কিছু বলবি? আমি বললাম, দিদি আমি কি আপনার সাথে ঘুমোতে পারি? আমার রুমটা রেখে আমি দিদির রুমে ঘুমালাম দিদির সাথে। আচ্ছা তো আচ্ছা। এই যে বিভিন্ন সময় ছোট ছোট জিনিসগুলো খুব মনে পড়ে, আনন্দ আমার দেয় আনন্দ দেয়। হ্যাঁ। অবসর সময়। হ্যাঁ। আচ্ছা, আমরা জানি আপনি একজন গর্বিত জননী। তো আপনার ব্যক্তিগত জীবনে কয় সন্তানের জন্য? ও, আমার একটি মাত্র ছেলে, নাম অনিক ইসলাম। ও লেখাপড়ায় খুব ভালো। ও মাশাল্লাহ, কোনো কিছু বলতে হয় না, বাবা পড়ো বাবা পড়ো। ও ও লেভেলে 9টা সাবজেক্টে A+ পেয়েছে, আচ্ছা আচ্ছা। ডেলি স্টার অ্যাওয়ার্ড পেয়েছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? হ্যাঁ, তো আছি, ভালো আছি, সবার ভালোবাসা, সব কিছু। এবং একটা শিল্পী হিসেবে আমি কমিটেড আমার দেশ সমাজের কাছে। এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমার আর একটা জীবন, শিল্পীর জীবনে শেষ বলে কিছু নেই। আচ্ছা তো সেই জন্যে আমি যতটা দিন থাকবো, যতটা দিন আমার 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 দর্শকবৃন্দরা আমাকে ভালোবাসবেন, আমাকে দেখতে চাইবেন। আর আমার আমার আস্তে আস্তে যে বয়সটি হচ্ছে, আমি আমার ছবিতে এমন ধরনের চরিত্র করব যেটা চ্যালেঞ্জিং রোল, যেটা গল্পটা আমার উপরে সেইভাবে। আর সবচেয়ে বড় কথা, সবার ভালোবাসা, আমাকে ভালোবাসাটাই আমার একমাত্র অবলম্বন। আচ্ছা। আপনি দর্শকদের উদ্দেশ্যে অভিনয় না, আপনি অন্য কিছু 2 লাইন গান গেয়ে শোনান। আমি কিন্তু বাথরুম সিঙ্গার। আচ্ছা, তো সেই সেটুকুই জন্য বলে। আমি আর গান গাইবো না। আপনি তো গানই করেন না, আমাদের। আমি গান আমি গাইতে চাইছি না, কারণ আমার 2টা লাইন অন্তত আমার দর্শকদের নতুনত্ব কিছু উপহার দেন। আমরা ডায়লগ শুনবো, বাট আমি চাই যে আমার এক্সক্লুসিভ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনি 2 লাইন গান শোনান। না, তাহলে যেটা করছি সেটা হচ্ছে, অনেকটা সময় পার হয়েছে তো, আর জীবনে আর চাইবার কিছু নেই, অনেক কিছু। এখন সবার ভালোবাসাই আমার একমাত্র অবলম্বন। তো আমি এই মুহূর্তে আমি একটা আমার প্রিয় কবি রবার্ট ফ্রস্টের দুটো লাইন আমি বলবো। The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. আচ্ছা, পেয়েছি আপনি আমি। গান শোনেন কি? হ্যাঁ, গান আমি কিন্তু খুব রবীন্দ্রসঙ্গীত খুব কার কার পছন্দ করতাম। আমাদের দেশের আমাদের শিল্পীদের? দেশের সব শিল্পীদেরই খুব ভাল লাগে, তার সবার। মধ্যে একজন বলেন আমরা যার গান দর্শকদের শোনাতে পারি। রবীন্দ্রসঙ্গীত তো আমি করি, তবে এই মুহূর্তে আমি আমাদের দেশের যে সবচেয়ে জনপ্রিয় শিল্পী, আমার প্রিয় গায়িকা, কোকিল কণ্ঠী সাবিনা ইয়াসমিনের তুলনা হয় না। এবং আপনারা বোধহয় নিশ্চয়ই শুনেছেন যে সাবিনা ইয়াসমিন রিসেন্টলি কঠিন একটা আক্রান্ত হয়েছে, এবং যার জন্য ও চিকিৎসাধীন আছে। ও এখন সিঙ্গাপুর আছে। তো সাবিনার তো অসংখ্য গান আমার গলায়, মানে আমি লিপ দিয়েছি। ওর অনেক গান আমার খুব প্রিয়, আচ্ছা অনেক গানই করেছি। যেমন ওর কয়েকটা গান ও খুব সেটা হচ্ছে আম, আমি আছি থাকবো, ভালোবেসে মরবো, যেটা আপনারই অভিনীত আমারই একটা ছবি। অভিনীত সুন্দরী ছবিতে। তারপরে সাবিনার গাওয়া আরো গান ছিল, হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এই জীবন জৈলা পুরা, শেষ তো হইল না। আপনি গোলাপি এখন ট্রেনের একটা ডায়লগ দেন, যেটা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল। অত্যন্ত, যেটা সেটা হচ্ছে, গোলাপি এখন ট্রেনের ছবিতে যখন কাজ করতে গেছি, সেই নদীর তীরে, সেই নদীর পাড়ে শীতকালে শুটিং, সেই মাথার মধ্যে বস্তা নিয়ে নিয়ে নদীর পাড়ে গান গাইতে গাইতে আসছি। আর ওই আমাকে ডিরেক্টর বলেছে, আপনাকে কিন্তু বিড়ি খেতে হবে, আচ্ছা বিড়ি খেতে খেতে আপনি গান গাইতে গাইতে আসছেন। তারপরে সেই কাজগুলো করেছি। তারপরে দেখাচ্ছে যে আমি আমার জীবনের ইয়ের জন্য আমি আমাকে স্ট্রাগল করতে হচ্ছে, করতে হচ্ছে। আমি ট্রেনে করে ব্যবসা ব্যবসা করছি, ওই জিনিসপত্র নিয়ে বিক্রি করছি। তো আমি, আনোয়ারা আর রওশন জামিল, আমরা তিনজন ট্রেনে করে যাচ্ছি। তো এর মধ্যে আবার টিকিট চেক করার জন্য আমরা করেছি কি, জায়গা না পেয়ে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসেছি, ওই ইয়েতে নিচে বসে আছি। তো তখন ওরা টিকিট ইয়ে করতে এসছে, এই তোমাদের টিকিট আছে নাকি দেখো, এরকম এরকম, তোমরা জানো না এটা ফার্স্ট ক্লাস? তখন আমি বলছি, রাখেন মিয়া, কি এর ফার্স্ট ক্লাস,
বাংলাদেশে কোনো ফার্স্ট ক্লাস নাইকা, আমরা হক করলেই ফার্স্ট ক্লাসের মানুষ।